হ্যালো এভরিওয়ান। সো আজকে এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব হচ্ছে ইয়ার ডায়াগ্রাম অফ ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো একটা ইয়ার ডায়াগ্রামে বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, আবার অ্যাট্রিবিউটের মধ্যে থাকতে পারে সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিপল অ্যাট্রিবিউট। সব কিছু মিলায়, সব কিছু কনসেপ্ট মাথায় রেখে আমরা ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করব। সো আমরা একটু কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে কি বলতেছে দেখেন, আ ইউনিভার্সিটি হ্যাজ মেনি ডিপার্টমেন্টস, ড্র অ্যান ইয়ার ডায়াগ্রাম ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ফর আ ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, সো প্রথমে আমাদের প্রথম পয়েন্টটা কি বলতেছে সেটা একটু আমরা দেখি। প্রথম বলতেছে আর ডিপার্টমেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট নেম অ্যান্ড লোকেশন। সো একটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নেম থাকবে আর লোকেশন থাকবে, ঠিক আছে। সো আমরা ডিপার্টমেন্টটাকে একটা এন্টিটি হিসেবে ধরতে পারি। সো আমরা বোর্ডে চলে যাই। আমরা এন্টিটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল বক্সে ড্র করি। সো এখানে আমাদের আসবে ডিপার্টমেন্ট। আচ্ছা, ডিপার্টমেন্টের কি কি থাকতেছে? একটা ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে লোকেশন। সো ডিপার্টমেন্ট নেম আর লোকেশন। এন্টিটির অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আমরা ওভাল শেপ দিয়ে ডিনোট করি। সো আমরা এখানে একটা ওভাল শেপ এঁকে ফেললাম। আমরা এখানে নিতে পারি ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্টটাকে ছোট করে লিখলাম। আর হচ্ছে আরেকটা কি অ্যাট্রিবিউট আসবে আমাদের? লোকেশন। লোকেশন। এখন সাধারণত প্রত্যেকটা আমাদের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে যে কোনো একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট হয়ে থাকে, যেটা হচ্ছে ইউনিক হয়। সো ডিপার্টমেন্টের যেহেতু ডিপার্টমেন্ট নেমটাকে আমরা কি অ্যাট্রিবিউট ধরবো, সো আমরা এইখানে একটা লাইন দিয়ে দিতে পারি। এটাকে একটু বড় করে নিই। এবং আমাদের কি অ্যাট্রিবিউটগুলো যেটা হয় যে অ্যাট্রিবিউটের নিচে একটা আন্ডারলাইন হয়। এখন আমরা এটার মধ্যে একটা কানেকশন দিয়ে দিব। সো এই আমাদের প্রথম এন্টিটি এবং তার অ্যাট্রিবিউট চলে আসলো। আচ্ছা, নেক্সট আমরা একটু আসি। দেখা যাচ্ছে ইচ ডিপার্টমেন্ট হ্যাজ মাল্টিপল টিচার্স। সো টিচার্স ধরা যেতে পারে একটা এন্টিটি। ওয়ান টিচার ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, একটা ডিপার্টমেন্টের টিচার্স থাকে এবং একটা টিচার আবার হেড হয়। সো এগুলোকে, এই যে ডিপার্টমেন্টের টিচার আছে, এটা একটা রিলেশন। সো আমরা এটা একটু ড্র করা ট্রাই করি। এতটুকু আগে ড্র করা ট্রাই করি। ডায়াগ্রামে ফেরত গেলাম। সো ফার্স্টে আমরা দিব টিচার্স। টিচার, ঠিক আছে। সো ডিপার্টমেন্টে টিচার থাকে। সো আমরা এটা একটা রিলেশন দিতে পারি। ধরেন ডিপার্টমেন্ট হ্যাজ টিচার্স, সো হ্যাজ রিলেশন। এখন আমরা এগুলোকে একটু কানেক্ট করে দিব। ঠিক আছে। আরেকটা কি বলতেছে যে ওয়ান টিচার ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্টের মধ্যে আরেকটা রিলেশন কি হতে পারে? সেটা হচ্ছে হেডেড বাই। আচ্ছা, সেটা একটু ড্র করি। হেডেড বাই, এটাও ডিপার্টমেন্ট আর হচ্ছে টিচারের মধ্যে রিলেশন। আচ্ছা, এখন আমরা একটু কোশ্চেনে ব্যাক করি। এরপরে আমাদের কোশ্চেনে কি বলতেছে যে আর টিচার বিলংস টু অনলি ওয়ান ডিপার্টমেন্ট, এটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আর টিচার হ্যাজ এ টিচার আইডি, টিচার নেম আর রুম নাম্বার। সো টিচারের তিনটা অ্যাট্রিবিউট, টিচার আইডি, টিচার নেম আর রুম নাম্বার। সেগুলো আমরা একটু ড্র করে ফেলি। একটা হচ্ছে আমাদের টিচার আইডি, তারপর টিচার আইডি, টিচার নেম আর রুম নাম্বার।
রুম নাম্বার। এই এন্টিটিগুলোর মধ্যে টিচার আইডিটা সাধারণত ইউনিক হয়, সো এটাকে আমরা দিব কি অ্যাট্রিবিউট। সো এটার নিচে আমরা একটা আন্ডারলাইন দিয়ে দিই, আর বাকিগুলোর মধ্যে আমরা কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা একটু চাই, আমাদের তাহলে প্রথম দুটো পয়েন্ট শেষ। এরপরে কি আসতেছে যে each department offers multiple courses. সো ডিপার্টমেন্ট কোর্স অফার করে, ঠিক আছে। সো এটা একটা রিলেশন হতে পারে, সো এটা আমরা ড্র করে ফেলি। আমরা একটা এন্টিটি আনি ডিপার্টমেন্ট, সরি কোর্স, এটা একটা এন্টিটি হবে কোর্স। সো ডিপার্টমেন্ট কি করে, অফার করে। সো অফার এটা আমরা দিয়ে দিই অফার্স। সো এই রিলেশনটা হবে ডিপার্টমেন্ট অফার্স কোর্স, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা একটু চাই, আর টিচার টিচেস দ্য কোর্স। সো টিচার কোর্সের মধ্যে সম্পর্ক হচ্ছে টিচার কোর্স পড়ায়। সো আমরা দিতে পারি কোর্স টট বাই টিচার। সেখানে আমরা একটা ডায়মন্ড শেপ দিয়ে দিই, ভিতরে আমরা দিব টট বাই, ঠিক আছে। সো এখন এই রিলেশনটা কিসের আর কিসের মধ্যে স্থাপন হবে, কোর্স আর হচ্ছে টিচার। আচ্ছা এখন আমরা একটু ফেরত যাই। সো এখন কোর্সের অ্যাট্রিবিউটসগুলো দেখাচ্ছে, কি কি লেখছে, কোর্স অ্যাজ আ কোর্স নাম্বার, কোর্স নেম, প্রিরিকুইজিট। সো কোর্সের তিনটা অ্যাট্রিবিউট, কোর্স নাম্বার, নেম আর প্রিরিকুইজিট। সো এটা আমরা ড্র করে ফেলি। আচ্ছা একটু স্ক্রল ডাউন করি। সো কোর্সের আমরা পাচ্ছি হচ্ছে তিন রকম অ্যাট্রিবিউট। একটা হচ্ছে কোর্স নাম্বার, তারপর আরেকটা আমরা পাচ্ছি কোর্স নেম, আরেকটা আমরা পেলাম প্রিরিকুইজিট। ঠিক আছে। সো এইগুলোর মধ্যে যেহেতু কোর্স নাম্বারটা ইউনিক হয়, সো আমরা কোর্স নাম্বারটাকেই আমাদের কি অ্যাট্রিবিউট দিয়ে দিই, বাকিগুলোর সাথে আমরা কানেকশন দিয়ে দিব, বাকি সবগুলোর সাথে। ঠিক আছে, লাস্ট আমরা আবার একটু কোশ্চেনে যাই। তাহলে আমাদের তিনটা পয়েন্ট শেষ। লাস্টে কি বলতেছে, আ স্টুডেন্ট মে এনরোল ইন মেনি কোর্সেস অফার্ড বাই ডিফারেন্ট ডিপার্টমেন্টস। আচ্ছা এখানে একটু কি দেখা যাচ্ছে, যে আ স্টুডেন্ট এটা একটা এন্টিটি, মে এনরোল ইন মেনি কোর্সেস। আচ্ছা আর ডিপার্টমেন্টের সাথে তো কোর্সের আমরা রিলেশন দিয়েছি। সো স্টুডেন্ট এনরোল করবে কোর্সে। সো এই যে কোর্স, তার আর স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক হবে। সো আমরা এন্টিটি স্টুডেন্ট আগে দিই, স্টুডেন্ট, তাদের মধ্যে রিলেশন হচ্ছে এনরোলড, কোর্স আর স্টুডেন্টের মধ্যে। সো আমরা একটা ডায়মন্ড শেপ বক্স আনি। সো এটাতে আমরা দিতে পারি কোর্সেস এনরোলড বাই স্টুডেন্টস।
ঠিক আছে। আচ্ছা, লাস্ট স্টুডেন্টের কি কি অ্যাট্রিবিউট আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম আর ডেট অফ বার্থ। সো এটা আমরা একটু দিয়ে দিই। আচ্ছা, স্টুডেন্টের আমাদের তিনটা জিনিস আছে, স্টুডেন্ট আইডি, নেম আর ডেট অফ বার্থ। এটা আমরা একটু দিয়ে দিব। আমাদের ওভাল শেপ বক্সেস আনা লাগবে। সেখানে আমরা দিব স্টুডেন্ট আইডি, তারপর আসবে আমাদের স্টুডেন্ট নেম আর ডেট অফ বার্থ। আচ্ছা, এদের মধ্যে যেহেতু স্টুডেন্ট আইডিটাই আমাদের সাধারণত ইউনিক হয়ে থাকে, সো আমরা এটাকে কি অ্যাট্রিবিউট হিসাবে নিব। সো কি অ্যাট্রিবিউট হলে আমরা নিচে একটা লাইন দিব অবশ্যই, এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথে আমরা এন্টিটিটার কানেকশন করে দেব। সো এই হলো আমাদের গিভেন কোশ্চেনটার একটা ইয়ার ডায়াগ্রাম, ঠিক আছে। সো আমি যদি আরেকটু জুম আউট করি, এই পুরো জায়গাটায় আমাদের এখানে ইয়ার ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। আমাদের চারটা এন্টিটি আছে, ডিপার্টমেন্ট, টিচার, কোর্স, স্টুডেন্ট, এবং তাদের মধ্যে বিভিন্ন সম্পর্ক, অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট, সব রকম সব কিছুই আমরা শো করেছি। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ।